হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে সানডের সন্ধে। কখনো কখনো এমন হয় মানুষ যেটা ভাবে না সেটাই হয়ে যায়, আর যেটা ভাবে সেটা কখনোই হয় না। যেমন আজকে সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম টুকটাক জিনিস একটু কেনাকাটা করতে। তো হঠাৎ করেই পাড়ার মোড়ে একটা মোমোর দোকানে দাঁড়িয়ে পড়লাম। এই দোকানটা তোমরা এর আগে অনেকবার দেখেছো, যারা নিয়মিত আমার ব্লগ দেখো, যারা পুরনো ব্লগ দেখো তারা তো অবশ্যই দেখেছো। এই দোকানটা দেখতে খুব ছোট, একদম সিম্পল। লকডাউনের সময় থেকে চালু করেছিল, কিন্তু এই দোকানের মোমো যা টেস্টি আর যা সুন্দর, একদম সিম্পল, পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরোয়াভাবে তৈরি করা। তাই মাঝে মাঝেই কিন্তু আমরা এই দোকানের মোমো এনজয় করি বা খাই। তো আজকেও তাই ধোয়া ওঠা গরম গরম মোমো দেখে লোভ সামলাতে পারলাম না, ডায়েট ফাইট ভুলে গিয়ে মোমো খেতে বসে পড়লাম। মোমো সঙ্গে ছিল চিকেন ঘুগনি। আর আজকে মেনলি বরের তরফ থেকেই পাওয়া হলো এই ছোট্ট একটা ট্রিট। আর জানো তো, চিকেন ঘুগনি এর আগে আমি অনেক দোকানে খেয়েছি, কিন্তু বিশ্বাস করো এই দিদিটার হাতে বানানো চিকেন ঘুগনি এত সুস্বাদু যে কী করে হয়, ঘরে তৈরি করলেও আমি দেখেছি এত টেস্ট কখনোই আমি আনতে পারি না, এতটাই টেস্টি আর ভীষণ হাইজেনিক। আগেই বললাম ঘরোয়া খাবার বানিয়েই বিক্রি করা হয়, তো একদম সুন্দর টেস্টি। তো এই দেখো, সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, ভুজিয়া, আর তার সঙ্গে অবশ্যই তেঁতুল গোলা, একটু জল। সব মিলিয়ে বলতে বলতে আমার জিভে আবার জল চলে আসছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিল ছোটো একটা ভিডিও। ভাবিনি শ্যুটটা করব, তো হাজব্যান্ড যখন সঙ্গে ছিল, ও কী করে আমাদের এনজয়মেন্টের কোনো অংশই বাদ দিতে চায় না। আর দোকানটা কিন্তু একদমই রাস্তার ওপরে বলতে পারো, সোদপুর স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে যে সোজা রাস্তা চলে আসে, সেখানেই কিন্তু এই দোকানটা, আমাদের একদম পাড়ার মোড়ে। তো যাই হোক, ঘুগনিটা খুব সুন্দর এনজয় করলাম। ঝাল ঝাল গরম গরম ঘুগনি, চিকেন ঘুগনি। আর তারপর ঝালটা এমন লেগেছিল, আসলে কি হয়তো আমার বাটির মধ্যে কাঁচা লঙ্কা কুচি বেশি পড়ে গেছিলো। তো পরে জিজ্ঞেস করে দেখলাম শুধু আমার বাড়িতে না, আমার বৌদির বাড়িতেও বেশি পড়েছিল। আমার বৌদির তো খুব প্রিয় জিনিস ঘুগনি, বৌদি বুঝতে পারিনি, কিন্তু বুঝতে পেরেছি আমি। ঝালের অবস্থায় আমার হাজব্যান্ড আর পান্তুর অবস্থা একদম খারাপ, কাহিল। পান্তু দেখো, মোমো খাচ্ছে তো খাচ্ছে, ও মোমো তো খুব ভালোবাসে, ও ঘুগনি একটুও খায়নি, ও শুধু মোমোই খেয়েছে। মেয়েটা মোমো খেতে সত্যিই খুব পছন্দ করে, কিন্তু ওর ঝাল লেগে গেছিলো। আর ঝাল লাগার জন্য আমরা কী করবো, তাড়াতাড়ি করে সামনে যে দোকানটা, যে আইসক্রিম পাওয়া যায়, মানে টেস্ট অ্যান্ড বাইট, যেখান থেকে সবসময় আমি কেক কিনি, সেখানে এই আইসক্রিমটা খুব ফেমাস, এটা আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড। সেখান থেকে গিয়ে আইসক্রিম খেলাম। আইসক্রিমটা খেয়ে শান্তি, মানে জ্বলন্ত মুখে একটু ঠান্ডা পড়লো আর কি। তো যাই হোক, আজকে আমাদের ছোট্টখাটো একটা আউটিং বা ফুড, কী বলবো, ফুড ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে সকলকে টাটা।